ভারতের মহারাষ্ট্রে নাগরাবাড়ি নামের একটি গ্রাম রয়েছে, যেখানে প্রতি বছর খরা দেখা দেয়। পানীয় জল তো দূরের কথা, গ্রীষ্মকালে জলের অভাবে মানুষের জীবনযাপন করা দুর্বিষহ হয়ে ওঠে। গ্রামের সবাই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে অন্যান্য জায়গায়। এমনকি এই গ্রামে বসবাস করার জন্য গ্রামের পুরুষরা বিয়েও করতে পারে না। এই অবস্থায় গ্রামে বসবাসকারী বাবু নামের একজন সাধারণ ছেলে একটি মেয়েকে পাওয়ার জন্য গ্রামের জল সংকট সমাধান করার এক কঠিন লড়াই শুরু করে। শেষমেশ ছেলেটি কি পেরেছিল গ্রামের জল সংকট সমস্যার সমাধান করতে? আর সে কি তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছিল কিনা, এই নিয়েই থাকছে আমাদের আজকের গল্প। তো বলছিলাম, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2024 সালের মারাঠি ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি পানির বিষয়ে। গল্পের শুরু হয় ভারতের মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রাম নাগরাবাড়ি থেকে। গ্রাম থেকে 3 মাইল দূরে পায়ে হেঁটে গ্রামের মহিলারা একটি কুয়ো থেকে জল আনতে যায়। প্রচন্ড গরমে জল আনতে গিয়ে গ্রামের একজন মহিলা সেন্সলেস হয়ে পড়ে। বাকি সবাই তাকে সাহায্য করে বাড়ি নিয়ে আসলেও তিনি মারা যান। কিছুদিন পর অন্য আরেকটি গ্রামে একটি সভা হয়। সেখানে বালাজি নামের একজন শিক্ষিত লোক সেই গ্রামে কিভাবে জল আনা যায় সেই সম্পর্কেই কথা বলছিল। সে বলছিল, এই গ্রামের লোকজনের কাছে সোনার থেকেও যদি মূল্যবান কোনো জিনিস থাকে, সেটা হলো পানীয় জল। তবে মাটি থেকে আমরা জল বের করে সেটা ব্যবহার করতে পারি। এর আগে 22টি গ্রামে এই পরিকল্পনা সফল হয়েছে। তারা এখন আর জলের ট্যাঙ্কির উপর নির্ভরশীল নয়। তখন সেখানে থাকা একজন মহিলা বালাজিকে জিজ্ঞেস করে, সে তার নিজের গ্রামেই জলের সমস্যায় এখনো সমাধান করেনি, তাহলে অন্য গ্রামে কেন এসেছে? তার তো আগে নিজের গ্রামের মানুষদের সমস্যার সমাধান করা উচিত। এ কথা শুনে বালাজি আর কিছু না বলে সভা থেকে চলে আসে। আসলে তার নিজের গ্রামেই জলের সমস্যা রয়েছে, তাই তার কথা গ্রামের মানুষরা বিশ্বাস করতে পারছিল না। তখন বালাজির সিনিয়র এটা শুনে বলে, তাদের গ্রামে জল প্রজেক্টের কাজ তাহলে আগে করা উচিত। তবে এতে বালাজি খুশি হয় না। সে জানায় তাদের গ্রামের মানুষের মধ্যে কোনো একতা নেই, এই প্রকল্প তাদের গ্রামে করা অসম্ভব। এরপর সিন শিফট হলে আমরা গল্পের প্রধান চরিত্র বাবুকে দেখতে পাই। আর বাবু হচ্ছে বালাজির ছোট ভাই। বাবু তার পরিবারের সাথে একটি বাড়িতে এসেছে মেয়ে দেখতে। ঘটক মেয়ে পক্ষকে জানায় তাদের কোনো কিছুর অভাব নেই, পুরো গ্রামে শুধুমাত্র তাদের পরিবারটাই শিক্ষিত। তাদের মেয়ে এই পরিবারে অনেক ভালো থাকবে। কিছুক্ষণ পর বাবুকে দেখাতে সুবর্ণাকে আনা হয়। বাবু এবং সুবর্ণা একে অপরকে দেখে পছন্দ করে, আর সে তখনই জানিয়ে দেয় তার সুবর্ণাকে পছন্দ হয়েছে। এটা শুনে সুবর্ণাও দারুণ খুশি হয়। এরপর বাড়িতে এসে বাবুর পরিবার বিয়ের ডেট নিয়ে কথা বলছিল। তখনই বাবুর ভাই বালাজি তাকে বলে, সে যখন সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে পড়াশোনা করেছে, তাহলে গ্রামে কোনো সমাজসেবার কাজ যেন করে সে। বাবু তখন হতাশ হয়ে বলে, এই গ্রামের মানুষদের থেকে কিচ্ছু হবে না, কারণ তাদের মধ্যে কোনো একতা নেই। বালাজি তখন বলে, তুমি চাইলে এই গ্রামের জন্য কিছু একটা করতে পারো। ঠিক সেই সময় বাবুর একজন বন্ধু এসে জানায় সুবর্ণার পরিবার বিয়ে ক্যান্সেল করে দিয়েছেন, কারণ তারা চান না তাদের মেয়েকে এই গ্রামে বিয়ে দিতে। যেই গ্রামে বিয়ে দিলে তাদের মেয়েকে 3 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে জল আনতে হবে, জলের অভাবে সারা জীবন কাটাতে হবে। এই কথা শুনে বাবু খুবই অবাক হয়ে যায়। সে জানায় সে বিয়ে করলে সুবর্ণাকেই করবে। তার বন্ধুরা তাকে বুঝিয়ে বলে, তাহলে তাকে এই গ্রাম ছাড়তে হবে। শহরে কোনো কাজ পেলে বিয়ে করে শহরেই সেটেল হতে পারলে তাহলেই এই বিয়েটা হবে। এই কথা শুনে বাবুও রাজি হয়ে যায় এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য। সে সুবর্ণাকেই বিয়ে করবে, আর তার জন্য যদি তাকে এই গ্রামটা ছাড়তে হয় সেটাও করতে রাজি আছে সে। তখন বালাজি তাকে বলে, প্রতি বছর অনেক লোক এই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু এই গ্রামে এমন কিছু লোক আছে যারা গ্রাম ছেড়ে কখনো যায়নি। গ্রামের সবাইকে এক করে সুখ দুঃখে তাদের সাথে একসঙ্গে জীবন কাটিয়েছেন, তাদেরকে লড়াই করতে শিখিয়েছেন। যারা এই গ্রাম ছেড়ে চলে গেছে তাদের একজনেরও নামও তার মনে নেই, কিন্তু যারা গ্রামে থেকে গ্রামের উপকারের কথা চিন্তা করেছে তাদের কথা তার মনে আছে। বাবু বুঝতে পারে বালাজি তাকে কি বলতে চেয়েছে। পরদিনই বালাজির সিনিয়ররা তাদের প্রজেক্টের জন্য গ্রামে আসে। বালাজি বলে তাদের এই প্রজেক্ট এই গ্রামের জন্য পারফেক্ট হবে না, কিন্তু সিনিয়র সেটা মানতে রাজি হয় না। এইদিকে বাবুও ধীরে ধীরে বুঝতে শুরু করে তার গ্রামের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে সুবর্ণাকে দেখতে আরেকটি পরিবার আসে। তবে সুবর্ণা পাত্রপক্ষের সামনে এসে বসলেও তার মনে বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। বাবুকে দেখে যতটা পছন্দ সে করেছিল, আর কোনো ছেলেকে সে পছন্দ করতে পারে না। পরদিন সুবর্ণা কলেজে যাওয়ার সময় বাবু তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে, আমার গ্রামে জল নেই, সেই জন্যই তুমি আমাকে রিজেক্ট করেছো। তোমার জন্য আমি শহরে গিয়ে কাজ করতে রাজি, তবে আমাদের গ্রামে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমি শহরে চলে গেলে সেটা দেখার মতো কেউ থাকবে না। সুবর্ণা গ্রামের মানুষদেরকে দেখে নার্ভাস হয়ে চলে আসতে থাকে, আর ঠিক তখনই তার ওড়নাটা বাবুর বাইকে আটকে যায়। বাবু তাকে দেখে বুঝতে পারে সুবর্ণাও তাকে পছন্দ করে। অবশেষে বাবু তার ভাই বালাজিকে এসে বলে জল প্রকল্পের জন্য সে গ্রামবাসীকে এক করবে। বালাজি আর বাবু তারা দুই ভাই মিলে একজন রাজনৈতিক নেতার কাছে আসে। তারা তার কাছে সাহায্য চেয়ে বলে যদি তিনি
আপনি এই প্রজেক্টে সাহায্য করেন তাহলে তাদের জল প্রকল্পটি বাস্তবায়ন হতে সুবিধা হবে। তখন ওই নেতা বলে, আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করব, কিন্তু গ্রামের মানুষদের এক করা খুবই কঠিন কাজ, অনেকেই এই প্রজেক্টের বিরোধিতা করবে। বাবু বলে, তবুও আমি তাদের এক করে গ্রামবাসীকে জল সংকট থেকে মুক্ত করব। তখন ওই নেতা বাবুকে বলেন, সবার আগে তোমাকে গ্রামের নারীদের এক করতে হবে, আর নারীরা এক হলে পুরুষরাও এগিয়ে আসবে। এরপরে বাবু গ্রামে মহিলাদের সাথে কথা বলতে শুরু করে। সে জানায় তারা গ্রামে সারা বছরের জন্য জলের ব্যবস্থা করেছে, কিন্তু গ্রামের মহিলারা সেটা বিশ্বাস করতে চাইছিল না। বাবু তখন গ্রামের মহিলাদের সাথে কথা বলতে শুরু করে। সে গ্রামের মহিলাদের কাছে একটা স্কিম নিয়ে আসে। সে জানায় তারা স্বনির্ভর গোষ্ঠী গঠন করছে, যেই দলে সমস্ত মহিলারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আরো আয় করতে পারবে। কিন্তু গ্রামের কোনো মহিলা সেটাকে সিরিয়াসলি নিচ্ছিল না। তখন বাবু গ্রামের প্রত্যেকটা পরিবারে গিয়ে মহিলাদের সাথে এক এক করে কথা বলে, আর আস্তে আস্তে মহিলারাও তার কথায় রাজি হতে শুরু করে। পরদিন বাবু ট্যাক্সিতে উঠে সুবর্ণাকে দেখতে পায়, আর তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে তাদের গ্রামে সরকার জল প্রকল্পের কাজ শুরু করেছে। তখন ট্যাক্সি ড্রাইভার বলে, এই সবের পেছনে সময় নষ্ট না করে কোনো সুন্দর মেয়েকে বিয়ে করে নাও, কারণ গ্রামে জল আনা সম্ভব নয়। বাবু বলে, বিয়ে করার জন্যই তো এই সব করছি। সুবর্ণা এই কথা শুনে খুবই লজ্জা পায়। এভাবেই বাবু আস্তে আস্তে গ্রামের পুরুষদের সাথে কথা বলতে চায়, কিন্তু তাদের এই বিষয়ে কোনো আগ্রহ নেই। পানীয় জল মহিলারাই বয়ে নিয়ে আসে, তাই এটাকে তারা কোনো সমস্যায় মনে করে না। অন্যদিকে বাবুদের পাশের গ্রামে তাথিয়া নামের একজন নেতা তার কিছু লোকজনকে বাবুর বিষয়ে খোঁজ খবর নিতে বলে। তার ধারণা যদি বাবু গ্রামে জল নিয়ে আসে তাহলে তার থেকে বাবু বেশি জনপ্রিয় হয়ে উঠবে, আর এতে ইলেকশনে তার কম্পিটিশন বেড়ে যাবে। যদি কোনো সময় সে ভোটে দাঁড়ায় তাহলে সেটা তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আর এজন্যই তাথিয়া কিছু লোকজন লাগিয়ে দেয় বাবুর পেছনে। সেদিন রাতে মিটিংয়ে বাবু দেখতে পায় ৮০ জন নারীর মধ্যে ৭০ জন নারী টাকা জমা দিয়েছে। তারা তাদের কাজ করার পর মন্দিরে ভোজন শুরু করে, কিন্তু পাশের গ্রামের কিছু লোক মন্দিরে ঢিল ছুঁড়তে শুরু করে। বাবু এগিয়ে আসলেই তারা পালিয়ে যায়, আর এরপর সেখানে একজনের স্বামী এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে, কারণ তার স্ত্রী তাকে না জানিয়ে এখানে এসেছে। এমনকি সে তার স্ত্রীকে জোরপূর্বক সেখান থেকে টেনে নিয়ে যায়। এভাবেই বাবুর এই যাত্রা শুরু হওয়ার পথেই এক এক বাধার সৃষ্টি হতে থাকে। পরদিন বাবু আবারও সুবর্ণার জন্য অপেক্ষা করে। সে সুবর্ণাকে কথা দিয়ে বলে, আমি গ্রামের প্রতিটি ঘরের জন্য জল নিয়ে আসব, তুমি কি ততদিন আমার জন্য অপেক্ষা করবে? তবে সুবর্ণা কিছু বলার সাহস পায় না, সে চুপচাপ বাড়িতে চলে যায়। এদিকে বাবু মিনতি করে গ্রামের সকলকে মিটিংয়ে আসতে বলে। মিটিংয়ে বালাজি সকলকে বুঝিয়ে বলে কিভাবে তারা ছোট ছোট অসংখ্য কুয়ো তৈরি করে জল সংগ্রহ করবে। কুয়ো তৈরি করতে 4 থেকে 5 বছর সময় লাগবে, কিন্তু যারা কুয়ো তৈরি করতে মাটি খনন করবে তাদেরকে বেতন দেওয়া হবে। এটা শুনে গ্রামের মহিলারা দারুণ খুশি হয়, কারণ এক কাজে তাদের দুটো লাভ হবে। একে তো গ্রামে এই প্রকল্পটি শুরু হলে তাদের জল সংকটের সমস্যা মিটবে, তার উপর সেই কাজে অংশগ্রহণ করলে দৈনিক বেতনও দেওয়া হবে। জল আনার পাশাপাশি তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থাও হবে, আর এজন্যই গ্রামের সকলকে এক হয়ে থাকতে হবে। সভা শেষ হলে বাবুর দাদা বাবুর উপর রেগে বলে, তুই এটাকে গ্রাম সভা বলিস? বাবু বলে, মাত্রই তো শুরু করেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বালাজি বলেন, 3 মাস হয়ে গেছে কাজ শুরু করেছিস, কি এমন করেছিস এই 3 মাসে? ভালো হয়েছে যে আজ আমি কোনো অতিথি এখানে আনিনি, তারা এসে যদি এমনটা দেখতো তাহলে তো সব শেষ হয়ে যেত। এই শনিবার আমি তাদেরকে এখানে আনবো, তখনও যদি এরকম লোক হয় তাহলে ওই মেয়ে সহ এই প্রকল্পকেও ভুলে যাস। পরদিন বাবু যখন তার পরিবারের সাথে মন্দিরে আসে, সুবর্ণা তখন বাবুর পিছনে এসে বলে, কতদিন লাগবে গ্রামে জল আনতে? বাবু বলে, ঠিক বলতে পারছি না। সুবর্ণা বলে, তাহলে কতদিন আপনার জন্য অপেক্ষা করতে হবে? বুড়ো হওয়ার আগে গ্রামে জল আসবে তো? এই কথা শুনে বাবু খুশি হয়ে যায়। তখনই তাকে তার দাদা বালাজি ডাক দেন। এরপর বাবু যখন আবারও সেখানে আসে তখন সে সেখানে সুবর্ণাকে দেখতে পায় না। পরদিন খুব ভোরে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা হালকা হওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে পথে একটা পানির ট্যাঙ্কার দেখতে পায়। তখন সে বাড়ি গিয়ে চুপিসারে পানির পাত্র নিয়ে ট্যাঙ্কারের কাছে আসে, কিন্তু হঠাৎ করে তার বউয়ের হাত থেকে 2টি পাত্র পড়ে গেলে সবাই পানির ট্যাঙ্কারের কাছে এসে পানি নেওয়ার জন্য জড়ো হয়, কিন্তু পানির ট্যাঙ্কারে তালা মারা ছিল। তখন সবাই চাবি খুঁজতেছিল। বাবু সেখানে এসে বলে, চাবি আমার কাছে, এবং পানির ট্যাঙ্কারের উপরে গিয়ে বলতে শুরু করে, এই পানির ট্যাঙ্কার আমি এনেছি, এজন্য যদি কেউ এখান থেকে পানি নিতে না চান তাহলে এখান থেকে এসে যেতে পারেন, আমি তাদেরকে আটকাবো না, তারা এখান থেকে চলে যাক, আমি তালা খুলে দিব। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিন, আমি গত 4 মাস যাবত যেই কাজ করতেছি সেগুলো যারা পছন্দ করেন না তারা যদি এখান থেকে পানি না নেন তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমার মুখের উপর কথা বলা, আমার পিছনে বাজে মন্তব্য করা, কিছু বোঝাতে গেলে মুখ ফিরিয়ে নেওয়া, সবাই আজকে এখানে উপস্থিত আছে, মানে আমি কি এমন করলাম?
যে হঠাৎ করেই তাদের কাছে ভালো হয়ে গেলাম? না, তারা আমার জন্য না, এই পানির জন্য এখানে উপস্থিত হয়েছে। কিন্তু এইটুকু পানি আপনারা কতদিন ব্যবহার করবেন? কাল ঠিকই তো আবারও সেই 3 থেকে 4 কিলো দূরে গিয়ে পানি আনতে হবে। এই একদিনের পানির জন্য আপনারা যদি সবকিছু ভুলে এখানে দাঁড়াতে পারেন, তাহলে গ্রামে 12 মাসের জন্য পানি আনতে সামান্য এক গ্রাম সবাই উপস্থিত হতে আপনাদের সমস্যাটা কোথায়? আমি গত 4 মাস যাবৎ আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এমনটা না যে আপনারা গ্রাম সবাই আসেননি দেখে আমি আপনাদের উপর রেগে আছি, শুধু খারাপ লাগছে। কালকের সবাই যদি গ্রামের সবাই একত্রিত না হন, তাহলে আমাদের গ্রামের জল সংকটের প্রকল্প অন্য গ্রামকে দিয়ে দেবে ওরা। আমি একা এই সিদ্ধান্ত বদলাতে পারবো না, এজন্য পুরো গ্রামকে একত্রিত হতে হবে। কাল সভায় তারা যদি আমাদের গ্রামের মানুষের একতা দেখে, তাহলে আমাদের গ্রামে জল আনতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এই কথাগুলো বলে বাবু জলের ট্যাঙ্কারের তালা খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় গ্রাম সভায় গ্রামের সবাই এসে উপস্থিত হয়। এটা দেখে বাবু আর তার দাদা অনেক খুশি হয়ে যায়। আর গ্রামের সবার একতা দেখে সরকারি লোকেরা জল প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দেন। কিন্তু তাতিয়ার আবার এটা সহ্য হচ্ছিল না, তাই সে তার কিছু লোক পাঠায় সেখানে ঝামেলা তৈরি করার জন্য। কিন্তু গ্রামের মহিলারা তাদের আটকিয়ে দেয় এবং এদের এই একতা দেখে রাজনৈতিক নেতা অনেক খুশি হয় বাবুর উপর। পরদিন থেকে শুরু হয় কুয়ো খনন করার কাজ। সবাই খুব আনন্দের সাথে কাজ করতে থাকে। এমনই একদিন বাবু যখন সবার কাজের টাকা বুঝিয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে সুবর্ণাকে অটোতে উঠতে দেখতে পায়। তখন সেও অটোতে সুবর্ণার পাশে গিয়ে বসতে চায়, কিন্তু হঠাৎ করে এই দুজন মেয়ে এসে সুবর্ণার পাশে এসে বসে পড়ে, যার ফলে বাধ্য হয়ে তাকে তাদের পাশে বসতে হয়। অটোতে উঠে বাবু জোরে জোরে বলছিল, কাজ শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ হলো। মানে বাবু এখানে ইনডাইরেক্টলি সুবর্ণার সাথে কথা বলছিল। এরপরে বাবু সুবর্ণার খাতা নিয়ে তার মোবাইল নাম্বার লিখে দেয় এবং ভাড়া দিয়ে অটো থেকে নেমে যায়। এরপর কাজ করতে করতে কেটে যায় অনেকগুলো দিন। এমনই একদিন যখন সবার কাজের টাকা দিচ্ছিল, তখন একজন মহিলা টিপসই না দিয়ে কলম দিয়ে সাইন করেন। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। আসলে বাবু আর তার দাদা বালাজি মিলে গ্রামবাসীর জন্য কর্মসংস্থানের পাশাপাশি তাদের পড়ালেখার ব্যবস্থাও করেছেন। পরদিন বাবু যখন কাজ করছিল, তখন সুবর্ণা তাকে কল দেয়। বাবু তখন কাজ পেলে সুবর্ণার সাথে কথা বলতে থাকে। আর এভাবেই চলছিল তাদের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। পরদিন খুব ভোরে বাবু যখন তার ভাইয়ের ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল, তখন কিছু গুন্ডারা বাবুকে মারার জন্য রাস্তায় ফাঁদ পেতে রাখে। কিন্তু ভাগ্যক্রমে বাবু সেদিন বেঁচে যায়। তার কিছুদিন পরেই সবাই যখন কাজের জায়গায় যায়, তখন তারা দেখতে পায় কেউ তাদের এত কষ্ট করে বানানো কুয়োগুলোকে মাটি দিয়ে ঢেকে দিয়েছে। এটা দেখে বাবু হতবাক হয়ে যায়। অপরদিকে সুবর্ণা বাবুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু বাবু এইদিকে পুলিশ স্টেশনে এসেছে অগত্য ব্যক্তির নামে এফআইআর করতে। কিছুদিন পরে রাতে আবারও সেই লোকগুলো আসে কুয়ো বন্ধ করতে, কিন্তু এবার গ্রামের লোকেরা তাদের ধরে ফেলে এবং এদেরকে এসব কে করতে বলেছিল তাদের বের করে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেয়। এরপর থেকে সবাই আবারও কাজে মনোযোগ দেয় এবং খুব ভালোভাবেই কাজ এগোচ্ছিল। এমনই একদিন যখন তারা কাজ করছিল, তখন বৃষ্টি শুরু হয়, যার ফলে গ্রামবাসীর বানানো কুয়োতে পানি জমা হয়। আর এটা দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো মাস এবং বৃষ্টিতে জমা জলও এখন প্রায় শেষের দিকে। অপরদিকে সুবর্ণাকে দেখতে আসা পাত্রপক্ষ সুবর্ণার বাবাকে ফোন করে বিয়ের ডেট ফিক্স করতে বলে। আর এই খবরটা যখন বাবু জানতে পারে, তখন সে সোজা সুবর্ণার বাবার সাথে কথা বলার জন্য সুবর্ণাদের বাড়িতে চলে আসে। বাবু তখন সুবর্ণার বাবার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয়। সুবর্ণার বাবাও বাবুকে কিছু সময় দিয়ে বলে, এই মাসের 24 তারিখে ওর বিয়ের ডেট ফিক্সড করেছি, তার আগে যদি তুমি গ্রামে পানি আনতে পারো, তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথেই দিব। এরপরে এমনই একদিন বাবু যখন কাজের ফাঁকে বসে কিছু একটা ভাবছিল, তখন 3 জন লোক এসে বাবুকে বলে, আমাদের জল প্রকল্পের কাজ কি বন্ধ হয়ে যাবে? বাবু বলে, কি বলছেন আপনারা এসব? কে বলেছে আপনাদের এ কথা? লোকগুলো বলে, সবাই তো বলা বলি করছে। পরদিন বাবু জল প্রকল্পের অফিসে গিয়ে একজন কর্মকর্তাকে বলে, স্যার, আমাদের উপরের দিকের যে কুয়োগুলো সেগুলো জল শুকিয়ে গেছে, কিন্তু নিচের দিকের মাটি এখনো ভিজে আছে। আমরা যদি ওখানে কুয়ো খনন করি, তাহলে অবশ্যই পানি আসবে। কর্মকর্তাটি বলে, হ্যাঁ, পানি তো আসবে, কিন্তু কুয়ো খনন করার জন্য আপনাদেরকে টাকা দেওয়া হবে না। এই কথা শুনে বাবু অনেকটা টেনশনে পড়ে যায়। সেখান থেকে গ্রামে এসে দেখে একজন লোক তার পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। সেখান থেকে এসে বাবু গ্রামবাসীকে সবকিছু খুলে বলে এবং তাদেরকে রাজি করায় কুয়ো খনন করার জন্য। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। এমনই একদিন সবাই যখন কুয়ো খনন করার কাজ করছিল, তখন তাথিয়ার একজন লোক এসে গ্রামবাসীকে বলে, গ্রামে তাথিয়া পানির ট্যাঙ্কার এনেছে
এটা শুনে সবাই তখন কাজ ফেলে ট্যাঙ্কারের কাছে যেতে শুরু করে। আর এমনটা তাথিয়া প্রতিদিনই করতে শুরু করে, যাতে করে বাবু কুয়ো খনন করতে না পারে। এমনটা হতে থাকলে বাবু কুয়ো খনন করতে পারবে না। তাই সে প্ল্যান করে তাতিয়াকে সম্মানিত করে গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, গত 8 দিন যাবৎ তাতিয়া সাহেব আমাদের জন্য গ্রামে জলের ট্যাঙ্কার নিয়ে আসতেছেন, আমাদের দূরে গিয়ে জল আনার কষ্টটা দূর করছেন। আর এভাবেই উনি ওনার মতো করে জল সংকট সমস্যার সমাধানের প্রকল্পে যোগদান করেছেন। এজন্য আমি তাকে এই নারকেল এবং শাল দিয়ে সম্মানিত করছি। আর এভাবেই প্ল্যান করে বাবু আবারও সবাইকে কাজে ফিরিয়ে আনে। এরপর থেকে কোনো বাধা বিপত্তি ছাড়াই চলছিল কুয়ো খননের কাজ। এমনই একদিন কাজ করার সময় একজন লোক একটা বড় পাথর সরাতে গেলে সেখানে ভেজা কিছু দেখতে পায়। কিন্তু সবাই মিলে যখন সেই পাথরটা সরায় তখন তারা দেখে সেই জায়গাটা পুরা শুকনো। কিন্তু বাবু হার না মেনে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে সুবর্ণার বাবার দেওয়ার সময়ের খুব কাছে চলে আসে বাবু। কিন্তু সে এখনো গ্রামে পানি আনতে পারেনি। পরদিন বাবু সুবর্ণার সাথে দেখা করতে আসে, কিন্তু সুবর্ণা দেখে বাবু মন খারাপ করে বসে আছে। তখন সুবর্ণা বলে, কি হয়েছে আপনার? বাবু তখন কান্না করতে করতে বলে, আমি হেরে গেছি সুবর্ণা, আমি এখনো গ্রামে জল আনতে পারলাম না, আমি হেরে গেছি। কথা শুনে সুবর্ণা বলে, মানে কুয়ো খননের কাজ শেষ? বাবু বলে, আজকেই শেষ দিন। সুবর্ণা বলে, শেষ তো হয়নি, আপনি বিশ্বাস করেন তো যে ওই কুয়োতে পানি আছে? বাবু বলে, হ্যাঁ। সুবর্ণা বলে, আপনি যদি এভাবে হার মেনে নেন তাহলে আমি কি করব? এই কথা শুনে বাবু আবারও নিজের আত্মবিশ্বাস ফিরে পায় এবং গ্রামে এসে কারো কোনো কথা না শুনে কুয়ো খনন করতে থাকে। তখন সেখানে বাবুর দাদা এসে বলে, কি করছিস এখানে? তুই পাগল হলি নাকি? এটা শুনে বাবু বলে, আরে দাদা, সূর্য তো এখনো অস্ত যায়নি আর সবাই কাজ বন্ধ করে দিয়েছে। সবাই মনে করতেছে এখানে পানি আসবে না, আর সবাই মনে করতেছে আমি পাগল হয়ে গেছি। এখন যেহেতু সবাই মনে করতেছে আমি পাগল হয়ে গেছি, তখন একটু পাগলামি করতে দাও। আর বাবুকে কাজ করতে দেখে গ্রামের সবাই তখন আবারও কাজে লেগে পড়ে। কাজ করতে করতে একটা সময় একজন লোক একটা পাথর থেকে ভেজা কিছু বের হতে দেখতে পেয়ে বাবুকে ডাক দেয়। বাবু এটা দেখে তখন সবাইকে ওখানে যেতে বলে এবং তখন সবাই মিলে ওই পাথরটা ভাঙতে থাকে। যখন তারা পাথরটা ভাঙে তখন সেখান থেকে পানি বের হতে থাকে। আর পানি দেখে গ্রামের সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আর এইরকম একটা দৃশ্য দেখিয়ে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়।